যেমন ধরুন তিনটি জাতীয় পাখি, একটি হলো চামবাদুর, কাক আর সারস। এই তিন ধরনের পাখির যন্ত্রণায় বাড়িতে থাকা যায় না, রাস্তাও থাকা যায় না, এবং কি বিশেষ বৈশিষ্ট্য টয়লেটও থাকা যায় না। এই জাতীয় পাখি তিনটি হলো আমাদের দেশে একটি বিলুপ্ত প্রাণী। এটি যে এসেছে প্রায় 4000 বছর থেকে আমাদের দেশে জ্বালিয়ে আসছে। সরকার কিন্তু আমাদের দেশে এই পাখি থেকে মুক্তি দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আপনাদের মাঝে একটি খবর পেশ করছি। এবার বিস্তারিত জানাচ্ছি। মশা হচ্ছে আমাদের দেশের জাতীয় ফড়িং। এই মশা আমাদের হাতে কামড় দিলে, নাকে কামড় দিলে এবং পাছাতেও কামড় দিলে আমাদের রক্ত চলাচল বৃদ্ধি পায়। এই রক্ত চলাচল থেকে অনেক ময়লা হয়। এই ময়লা থেকে আমরা অনেক চুলকাই। যেমন ধরুন মশা কামড় দিলে আপনার এখানে চুলকাবে, আপনি খাইতে খাইতে আরাম পাবেন। মশা আমাদের কামড় দিলে ওদের হাজারো সংসার চলে। যেমন ধরুন এখানে কামড় দিলে এখান থেকে এই পরিমাণ রক্ত খেয়ে ওদেরকে হাজার বাচ্চা সংসার চলবে, ওদের সংসার চলবে, ওদের মায়ের সংসার চলবে, ওদের বাবারও সংসার চলবে। এবার আমি আপনাদের মধ্যে বিস্তারিত জাতীয় পাখি নিয়ে খবর আলোচনা করছি। যেমন ধরুন তিনটি জাতীয় পাখি, একটি হলো চামবাদুর, কাক আর সারস। এই তিন ধরনের পাখির যন্ত্রণায় বাড়িতে থাকা যায় না, রাস্তাও থাকা যায় না, এবং কি বিশেষ বৈশিষ্ট্য টয়লেটও থাকা যায় না। এই জাতীয় পাখি তিনটি হলো আমাদের দেশে একটি বিলুপ্ত প্রাণী। এটি যে এসেছে প্রায় 4000 বছর থেকে আমাদের দেশে জ্বালিয়ে আসছে। সরকার কিন্তু আমাদের দেশে এই পাখি থেকে মুক্তি দিচ্ছে। এই পাখিটিকে সরকার ধরছে না, কেউ দিন ধরে ওকেও বেড়ে বুড়ে ঠ্যাং ভেঙে দিতেছে। এই পাখিটির জন্য ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। ঘরে হলো বইয়ের জ্বালা আর বাইরে হলো পাখির জ্বালা। তা থেকে মুক্তি পেতে হলে পাখিটিকে আপনারা অবশ্যই দেখলে মারবেন এবং খাওয়াবেন। তার সাথে পাখিটিকে ধরে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে ভাজি করে খেয়ে ফেলবেন। এ বলে আমি আমার খবর শেষ করছি। আর আপনারা বিভিন্ন ধরনের মজার খবর পেতে 5 স্টার পাওয়ার চ্যানেলে চোখ রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।